হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিটে বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 113। লাস্ট লেসনে আমরা কতগুলি পেশাজীবী সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরও নতুন কিছু পেশাজীবী সম্পর্কে জানবো। তো শুরু করি। দেখো, কূটনীতিক, 1 নম্বর হচ্ছে কূটনীতিক। হ্যাঁ, কূটনীতিক এই পেশাজীবীর কাজ কি? এটা কি ধরনের কাজ করে থাকে? যিনি বা যারা রাষ্ট্র চালনার উপযোগী কৌশলপূর্ণ জটিল রাজনীতি জানেন তাদেরকেই বলা হয় কূটনৈতিক। হ্যাঁ, কূটনীতিক। 2 নম্বরে আমরা কি জেনেছি? রুটি প্রস্তুতকারী। রুটি প্রস্তুতকারী কাজ কি? যিনি বা যারা রুটি তৈরি করেন তাদেরকেই বলা হয় রুটি প্রস্তুতকারী, তাই না? 3 নম্বরে কি? নার্স বা সেবিকা। সেবিকা, যিনি বা যারা রোগীর সেবা করেন তাদেরকেই বলা হয় নার্স বা সেবিকা, তাই না? 4 নম্বরে কি? বিচারক। যিনি বা যারা বিচার করেন তাদেরকেই বলা হয় বিচারক, তাই না? 5 নম্বরে কি? বৈমানিক। বৈমানিক কারা? যিনি বা যারা বিমান বা উড়োজাহাজ চালান তাদেরকেই বলা হয় বৈমানিক, তাই না? 6 নম্বরে কি? মুদি। মুদি কাজ কি? চাল, ডাল, তেল ইত্যাদি দ্রব্য সামগ্রী যিনি বা যারা বিক্রি করেন তাদেরকেই বলা হয় মুদি, তাই না? 7 নম্বরে কি? প্রকাশক। প্রকাশক প্রকাশকের কাজ কি? যিনি বা যারা বই ছেপে বের করেন তাদেরকেই বলা হয় প্রকাশক, তাই না? 8 নম্বর কি? পুরোহিত। পুরোহিত, পুরোহিত কি? যিনি বা যারা মন্দিরে পূজা ও যাগযজ্ঞ সম্পাদন করেন তাদেরকেই বলা হয় পুরোহিত, তাই না? তো আজকে আমরা এই 8টি পেশাজীবী সম্পর্কে জেনেছি, তাই না? এখন আমরা শরীর চর্চা অর্থাৎ ব্যায়ামের উপকারিতা বা মানুষের জীবনে ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে জানব। ব্যায়াম সম্পর্কে বিপরীতধর্মী দুটি কথা শোনা যায়। তাহলে এই দুটি কথা শুনে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়
তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। একদিকে কিছু মানুষ বিশ্বাস করেন যে সামান্য শরীরচর্চা করলেই ফল লাভ করা যায় না, আবার অন্যদিকে কিছু মানুষ আছেন যারা এর বিপরীত কথাই বিশ্বাসী। তাদের বিচারে এক নাগাড়ে অধিক শক্তি প্রয়োগ করে শরীর চর্চা করলে শরীরের ক্ষতি হয়। এই রকম বিপরীতমুখী মন্তব্য শুনে যে কোনো ব্যক্তি ব্যায়াম করার ব্যাপারে অলস হয়ে যেতে পারেন এবং তাতে কাউকেই দোষ দেওয়া যায় না। প্রতিদিন 30 মিনিট শরীরচর্চা করলেই শারীরিক ও মানসিক প্রশান্তি ঘটে। এর ফলে হৃদযন্ত্রের অসুখ, এমনকি ক্যান্সারের মতো কঠিন রোগ প্রতিরোধ করার ক্ষমতাও মানুষের শরীরে বেড়ে যায়। শরীরচর্চার পেছনে ব্যয় করা দিনের এই 30 মিনিট আমাদের জীবন আনন্দে ভরিয়ে তোলে। 20 থেকে 30% লোক কেবল প্রতিদিন 30 মিনিট শরীরচর্চা করেন। আবার কেউ কেউ আছেন যারা একটি ভুল ধারণার বশবর্তী হয়ে সপ্তাহে মাত্র 20 মিনিট শরীরচর্চা করেন। তাদের মতে এই সময়টুকু ব্যায়ামের জন্য পর্যাপ্ত সময়। দুর্ভাগ্যবশত অধিক মানুষ ব্যস্ত জীবনযাত্রার জন্য শরীরচর্চা করার সময় করে উঠতে পারেন না। তারা সারাদিন অফিসের চেয়ারে বসেই জীবন অতিবাহিত করেন। বিশেষজ্ঞদের মতে সিঁড়িতে উঠানামা করা, খাওয়ার পরে 10 থেকে 20 মিনিট হাঁটাচলা করা, গাড়ি পার্ক করে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছানো, এগুলি দৈনন্দিন জীবনের এক ধরনের শরীরচর্চা। শরীরচর্চারও কোনো বয়স সীমা নেই। একজন 40 থেকে 90 বছরের অসুস্থ বৃদ্ধ ব্যক্তিও শরীরচর্চা করে নিজেকে আগের থেকে অনেক বেশি স্বাস্থ্যবান ও কর্মক্ষম করে তুলতে পারেন। এতে মানুষের অন্যের উপর নির্ভরশীলতা অনেকাংশেই কমে যায়। যে কোনো ধরনের ভারী শরীরচর্চা, যেমন দৌড়ানো, সাইকেল চালানো, এমনকি অনেক হালকা কাজ যেমন বাগান করা, পায়ে হেঁটে চলা ইত্যাদি শরীরের পক্ষে লাভজনক। এতে আমাদের দৈহিক শক্তি এবং কার্যক্ষমতা বেড়ে যায়। শরীর ভালো থাকলে প্রাত্যহিক কাজকর্ম করাও অনেকটাই সহজ হয়ে যায়। এছাড়াও ভারী জিনিস উঠালে শরীরের হাড় শক্ত হয়। সাঁতার কাটা এবং দৌড়ানো দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপ থাকলে অনেক সময় হৃদযন্ত্রের অসুখ হয়। শরীরচর্চা করলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায়, কারণ এর ফলে মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। আসল কথা হলো ব্যায়াম নিজের শরীরের প্রয়োজন অনুসারে করা উচিত। এক এক রকম ব্যায়ামের এক এক ধরনের উপকারিতা আছে। বয়স অনুযায়ী ব্যায়াম নির্ধারণ করা হয়। শরীরচর্চা শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন, কারণ এক এক ব্যক্তির শারীরিক গঠন ও দুর্বলতা অনুযায়ী ব্যায়াম নির্ধারিত হয়। তাহলে আজকে আমরা এই শরীরচর্চা সম্পর্কে জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব। ওকে, এক নম্বরে কি জেনেছি? দুশ্চিন্তা। দুশ্চিন্তাগ্রস্ত। দুশ্চিন্তাগ্রস্ত। দুশ্চিন্তাগ্রস্তের ইংলিশ হচ্ছে ওয়ারিড, আর এটার বাংলা অর্থ হচ্ছে উদ্গ্রীব, উদ্বেগজনক, আশঙ্কিত। এখন এই দুশ্চিন্তা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ব্যায়াম সম্পর্কে বিপরীত মুখধর্মী দুটি কথা শোনা তা
তাহলে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। ব্যায়াম সম্পর্কে বিপরীত ধর্মী দুটি কথা যদি শোনো তাহলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জেনেছি? মন্তব্য। মন্তব্যের শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যা, আর এটার ইংলিশ হচ্ছে কমেন্ট। এখন এই মন্তব্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কোনো বিষয় সম্পর্কে মন্তব্য করার আগে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি জেনেছি? বশবর্তী। বশবর্তী শব্দের বাংলা অর্থ হচ্ছে বাধ্য, অনুগত, আর এটার ইংলিশ হচ্ছে ওবিডিয়েন্ট। এখন এই বশবর্তী শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কিছু কিছু লোক আছেন যারা একটি ভুল ধারণার বশবর্তী হয়ে সপ্তাহে মাত্র 20 মিনিট শরীরচর্চা করেন। এটি একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি? কর্মক্ষমতা। ওকে। কর্মক্ষমতার বাংলা অর্থ হচ্ছে কাজ করার ক্ষমতা, হ্যাঁ, কর্মশক্তি, দক্ষতা, আর এটার ইংলিশ হচ্ছে পারফরমেন্স। এখন এই কর্মক্ষমতা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে নিয়মিত শরীরচর্চা করলে আমাদের দৈহিক শক্তি ও কর্মক্ষমতা বেড়ে যায়। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি জেনেছি? গন্তব্যস্থান। গন্তব্যস্থানের বাংলা অর্থ হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য, আর এটার ইংলিশ হচ্ছে ডেস্টিনেশন। এখন এই গন্তব্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে নিয়মিত অধ্যবসায় এবং পরিশ্রম মানুষকে তার গন্তব্যস্থলে পৌঁছতে সাহায্য করে। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখেছি? প্রাত্যহিক। প্রাত্যহিক শব্দের বাংলা অর্থ হচ্ছে দৈনিক, হ্যাঁ, দৈনন্দিন, রোজ, আর এটার ইংলিশ হচ্ছে এভরিডে। এখন এই প্রাত্যহিক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে শরীর ভালো থাকলে প্রাত্যহিক কাজকর্ম করাও অনেক সহজ হয়ে যায়। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।